আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে। তোমরা ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই দুটো সেমিস্টার পরীক্ষা কিন্তু ওএমআর শিটে দিতে হবে। এতদিন পর্যন্ত তোমরা নর্মাল খাতাতে পরীক্ষা দিয়ে এসেছো, উপরে নাম, স্কুলের নাম, ক্লাস, রোল নাম্বার, বিষয় ইত্যাদি ইত্যাদি লিখতে হতো। যেহেতু ওএমআর শিটে তোমরা এবারে প্রথম, সেক্ষেত্রে ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সঠিক পদ্ধতিতে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। ওএমআর শিট ফিল আপ করার জন্য সংসদের তরফ থেকে অলরেডি কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, কিছু নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমরা একদম একটা মডেল আর কি ওএমআর শিট জোগাড় করেছি, যেটা সংসদের তরফ থেকেই প্রোভাইড করা হয়েছে। সেই ওএমআর শিটে একদম হাতে কলমে ধরিয়ে ধরিয়ে তোমাকে দেখিয়ে দেবো কীভাবে ওএমআর শিটটাকে ফিল আপ করতে হয়। আমরা এখানে প্রিন্ট আউট করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সংসদের তরফ থেকে পাঠানো নির্দেশিকা বা গাইডলাইন, যে কিভাবে ওএমআর শিটটা ফিল আপ করতে হয়। আর সেকেন্ড আমাদের কাছে যেটা রয়েছে এটাই হচ্ছে তোমাদের যে কাঙ্ক্ষিত ওএমআর শিট, সেটা হচ্ছে এই ওএমআর শিট। এখানেই কিন্তু তোমাদের কালকে পরীক্ষা দিতে হবে। এবার ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে এই নিয়ে আমরা তো বিস্তারিত ভিডিওতে আলোচনা করবই, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট রাখবো, যারা আজকে চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে তোমার সকল বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি। বন্ধুরা, স্ক্রিনের উপরে তোমরা দুটি পৃষ্ঠা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ওএমআর শিট, যেটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। এই যে এটা হচ্ছে ওএমআর শিট, আর এটা হচ্ছে সংসদের তরফ থেকে পাঠানো বা সংসদের তরফ থেকে প্রদান করা কিছু নির্দেশাবলী, অর্থাৎ তোমাদের ওএমআর শিট পূরণের কিছু নির্দেশাবলী। তো আমরা দুটো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রথমে একটুখানি তোমাদেরকে কি নির্দেশ দেওয়া রয়েছে সংসদের তরফ থেকে সেগুলো দেখিয়ে দিই। প্রথমে দেখো, প্রথমেই বলা রয়েছে যে পরীক্ষার্থীকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল এবং কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। অর্থাৎ তোমরা পরীক্ষার খাতাতে কেবলমাত্র কালো রং এবং নীল রং এই দুই রঙের পেনই ব্যবহার করতে পারবে। কোনো জেল পেন বা কোনো সবুজ, লাল বা বেগুনি এরকম কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারবে না। 2 দাগে বলা রয়েছে ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, তারপর প্রশ্ন পুস্তিকা ক্রম সংখ্যা, প্রশ্ন পুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর। অন্যথায় ওএমআর উত্তরপত্র মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। অর্থাৎ তুমি যদি ওএমআর শিটে তোমার রোল নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট কোড ইত্যাদি ইত্যাদি না লেখো, তাহলে তোমার ওএমআর শিট বাতিল হবে এবং এর জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু তুমি। 3 দাগে বলা রয়েছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় বা ভরাট করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। অর্থাৎ এখানে কিন্তু একটা বিরাট সতর্কতা। ওএমআর শিটে তুমি এই যে গোলগুলো দেখতে পাবে, এখানে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখানে যে গোলগুলো তুমি করবে উত্তরপত্রে সেই গোলগুলো কিন্তু তোমাকে এক চান্সেই করতে হবে। অর্থাৎ সেকেন্ড টাইম তুমি এটাকে কাটাকুটি করতে পারবে না বা অন্য কোনো উত্তর লিখতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটুখানি সতর্কতার সহিত এই উত্তরগুলো করতে হবে। 5 নম্বর দাগে বলা আছে, 4 দাগে বলা আছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবলমাত্র বৃত্ত পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় অথবা ভরাট করতে হবে। এখানে দেখো কিছু উদাহরণ দিয়েছে, যেমন এটাই হচ্ছে একমাত্র ঠিক, এইরকম পুরো পূর্ণভাবে গাঢ় করে দিলে, এই যে আমার বাম হাতের যে আঙুল দেখতে পাচ্ছ এইরকমভাবে পুরো গাঢ় করে দিতে হবে, তাহলেই উত্তরটা ঠিক। তুমি যদি অপশানের এখানে এরকম ক্রস চিহ্ন দাও এটা ভুল, যদি অপশানের উপরে টিক চিহ্ন মেরে দাও এটাও ভুল, যদি অল্প একটুখানি গাঢ় রং করো, দেখো এখানে কিছুটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে, তাহলে সেটাও ভুল, এবং যদি তুমি এরকম দুটো অপশান চুজ করো তাহলে সেটা তো ভুলই। 5 বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে আর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। অর্থাৎ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। 6 দাগে বলা রয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। অর্থাৎ যেগুলো রাফ ওয়ার্ক সেগুলো তোমাকে যে প্রশ্নপত্রে আর কি কোশ্চেন বুকলেটের যে দেবে রাফ করবার জন্য সেখানেই কিন্তু তোমাকে করতে হবে, অন্য কোনো জায়গায় করলে চলবে না। 8 দাগে বলা আছে ওএমআর উত্তরপত্রের কোনো স্থানেই কোনো দাগ বা লেখা যাবে না। অর্থাৎ এই যে উত্তরপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র নির্দিষ্ট জায়গাতে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নম্বর, তারপর তোমার সাবজেক্ট কোড ইত্যাদি ইত্যাদি লিখতে হবে।
অন্য কোনো কিছু কিন্তু এই ওএমআর পত্রে বা ওএমআর শিটে লেখা চলবে না। এটা কিন্তু একদম সংসদের তরফ থেকে স্পষ্টত উল্লেখ করা রয়েছে। তারপর 9 দাগে বলা আছে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটিকে ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্ন পুস্তিকা নিয়ে যেতে পারবে। এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে তুমি যখন সেন্টার থেকে বার হবে, অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার পর যখন তুমি বার হবে, তখন এই যে ওএমআর শিট এটা তোমার মাস্টারমশাই যিনি গার্ডে থাকবেন ইনভিজিলেটর তাকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তুমি এটা নিয়ে পরীক্ষা কক্ষের বাইরে বা সেন্টারের বাইরে আসতে পারবে না, ঠিক আছে? আর তোমাকে শুধুমাত্র যে প্রশ্নপত্র স্কুলতে দেওয়া হবে সেটা তুমি নিয়ে আসতে পারবে, কিন্তু এই ওএমআর শিটটাকে তুমি নিয়ে আসতে পারবে না। আচ্ছা, 10 দাগে বলা রয়েছে যে উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। অর্থাৎ যে যে পয়েন্ট এখানে বলা রয়েছে সেগুলো যদি তুমি মান্য না করো, অমান্য করো, তাহলে তোমার ওএমআর শিট কি বাতিল হবে, বলা ভালো তোমার পরীক্ষায় ক্যান্সেল হয়ে যাবে। আর 11 দাগে একদম শেষ বলা রয়েছে উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত প্রশ্ন পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত থাকবে। আচ্ছা, এই 11 নম্বর পয়েন্টটা আমি তোমাকে একটুখানি ওএমআর শিট ফিল আপ করার সময় বুঝিয়ে বলবো, মাথায় রাখো। আমি এখানে সার্কেল করে দিলাম, এটা আমি তোমাকে ওএমআর শিট ফিল আপ করার সময় একদম বলে দেবো। তাহলে এবার আমরা একটুখানি ওএমআর শিট সম্পর্কে কি দেখে নিই। ওএমআর শিটে দেখো, প্রথমেই তোমরা এখানে লেখা আছে ওএমআর অ্যান্সার শিট, লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর। ধরে নাও তোমাদের কারো রেজিস্ট্রেশন নাম্বার 2139, আমি এখানে লিখছি একটুখানি 2139427513। ধরো এটা তোমাদের কারো একটা রেজিস্ট্রেশন নাম্বার। এবার তুমি তো এখানে লিখলে চলবে না। রেজিস্ট্রেশন নাম্বার তুমি এই যে প্রথম ঘরে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের প্রথম সংখ্যা 2, তাহলে এই যে 2 রয়েছে এই 2টাকে এরকম করে সার্কেল করে এটা আর কি ভরাট করে দিতে হবে। তারপর সেকেন্ড রয়েছে কত 1, তাহলে এই 1টাকে তোমাকে এখানে সার্কেল করে এরকম করে আর কি পুরো কালি দিয়ে ভরাট করতে হবে যেন বাইরে না যায়। তারপর রয়েছে 3টাকে এরকম করে সার্কেল করে নেবে, তারপর এইভাবে পূর্ণ করে দেবে। এরকম করে গোটা আর কি রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে আর কি ফুলফিল করতে হবে। তারপর ধরো রোল নাম্বার কারো 79215 আর নাম্বারটা ধরো 1539, সেক্ষেত্রেও তোমাকে কিন্তু এই যেরকম করে রেজিস্ট্রেশনগুলো ফিল আপ করবে সেরকম করে রোল আর নাম্বারটা ফিল আপ করতে হবে। প্রথমটা যেমন 7 রয়েছে, তাহলে এই যে 7, এই 7টা তোমাকে এখানে সার্কেল করে পুরোটাকে আর কি পেন দিয়ে ভরাট করতে হবে। তারপর রয়েছে 9, এই 9টা তোমাকে সার্কেল করতে হবে করে তারপরে এখানে পুরোটা ভরাট করতে হবে। তারপর রয়েছে 2টাকে তুমি এখানে সার্কেল করে দেবে দিয়ে ভরাট করে দেবে। তারপর রয়েছে 1টাকে সার্কেল করে ভরাট করে দেবে। এরকম করে তোমরা সার্কেল করে করে কিন্তু ভরাট করতে হবে। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কীভাবে ভরাট করতে হয় বুঝে গেলে তো। এবার কোশ্চেন বুকলেট নম্বর, বুকলেট এসআই নাম্বার যেটা থাকবে, ধরো তোমার কোশ্চেন পেপারে দেওয়া আছে 2, 3, 1, 4, 5, 6, 7, ঠিক আছে? এরকম দেওয়া থাকলে যেটাই দেওয়া থাকবে তোমার সেই ঘর অনুযায়ী তার নিচে তোমাকে কিন্তু সার্কেল করতে হবে। যেমন প্রথমে 2 রয়েছে, তাহলে 2টাকে সার্কেল করে ওটাকে ভরাট করে দাও। তারপর রয়েছে 3, এখানে এটাকে ভরাট করে দাও 3টাকে। তারপর রয়েছে 1, এটাকেও সুন্দরভাবে বর্ডার দিয়ে তারপর এরকম করে ভরাট করে নেবে। এবার রয়েছে কোশ্চেন বুকলেট আর কি সেট, তোমাকে যে সেট দেবে সেটা এখানে লিখে এটা ভরাট করে দিতে হবে। ধরে নাও ওয়াই সেটটা দিল তুমি এখানে, এটা তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, ঠিক আছে? আর তোমাকে আশা করছি ইনভিজিলেটররাও এই সম্পর্কে তোমাকে গাইড করে দেবেন স্কুলে, অর্থাৎ কালকে তোমাদের সেন্টারে যে টিচার আর কি গার্ডে পড়বেন তিনি অবশ্যই তোমাকে বিষয়গুলো একটুখানি বুঝিয়ে দেবেন, এটা আশা রাখছি এবং দেওয়া উচিত বলে মনে করি। আচ্ছা, যাই হোক, এরপর সাবজেক্ট কোড। এই সাবজেক্ট কোড ধরে নাও কালকে বাংলা পরীক্ষা, বাংলা পরীক্ষার বাংলা বিষয়ের সাবজেক্ট কোড হচ্ছে BENG, তাহলে এখানে BENG এরকম করে লিখবে। এবার এখানে বি রয়েছে, এই লাইনটা কোথায়, এই যে এখানে বি রয়েছে, বিটা একটু সার্কেল করে তারপর একটুখানি এটাকে ভরাট করে দেবে। তারপর ইটাকে সার্কেল করবে করে এটাকে ভরাট করে দেবে। তারপর রয়েছে এনটাকে খুঁজে নাও, নিয়ে এখানে সার্কেল করে দাও দিয়ে ভরাট করে দাও। তারপর রয়েছে জিটাকে খুঁজে সার্কেল করে এটাকে ভরাট করে দাও।
ভরাটটা খুব সুন্দরভাবে করবে, যেহেতু আমার নিচে একেবারে শুধুমাত্র টেবিল রয়েছে সেজন্য ভালো হচ্ছে না। তোমরা কার্ডবোর্ডের উপরে যখন লিখবে তখন আশা করছি ভালো হবে। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তারপর বুকলেট নাম্বার, তারপর কোশ্চেনের যে তোমাদের আর কি সেট নাম্বার, সাবজেক্ট কোড, এসবগুলো ফিল আপ করা মোটামুটি শিখে গেছো। এবার তোমাকে নিচের দিকের কিছু কাজ আমি তোমাকে শিখিয়ে দিই। দেখো এখানে লেখা রয়েছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট। এখানে তোমরা কিন্তু তোমাদের পূর্ণ নাম লিখবে। ধরো আমি এখানে আমার সিগনেচারটাই করে দিচ্ছি, এখানে পূর্ণ নাম লিখবে হাসিবুর রহমান, এরকম করে পূর্ণ নামটাই লিখবে। যেন কেউ শর্ট সিগনেচার দেবে না, যেরকম এরকম সিগনেচার, এটা কিন্তু কেউ করবে না, ঠিক আছে? এটা অন্য জায়গায় চলে, আর এরকম যদি করো তাহলে কিন্তু খাতা বাতিল হয়ে যাবে। এরকম একদম পূর্ণ সিগনেচারটাই করবে। তারপর হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর। এই অংশটাতে তোমাকে টোটালে হাত দিতে হবে না। এই সেন্টার কোড এটা তোমাদের যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি বসাবেন, আর যিনি গার্ড থাকবেন তিনি এখানে সাইন করবেন, তোমার মাস্টারমশাই। এখানে তোমাকে কিছুই করতে হবে না। তারপর সাবজেক্ট ধরো কাল বাংলা পরীক্ষা, তুমি এটা গোটাটাই ক্যাপিটালে লিখতে পারো, BENGALI বেঙ্গলি, অথবা এরকম করেও লিখতে পারো BENGALI বেঙ্গলি, ঠিক আছে? এরকম যে কোনোভাবে একটা লিখলেই চলবে। তারপর তোমরা কোশ্চেনে চলে আসবে সরাসরি আর কি উত্তরে। এখানে দেখো 1 নাম্বার দাগে যে প্রশ্ন আছে, ধরে নাও এর উত্তর হবে অপশান সি। তাহলে সিটাকে ভালো করে সার্কেল করে নেবে আগে, তারপর এটাকে ভরাট করবে। অনেকেই কি করবে, এরকম তাড়াহুড়ো করে ভরাট করতে যাবে এবং ভরাট করতে গেলে বাইরে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরপত্র ক্যান্সেল হওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। এজন্য আমি তোমাকে বলবো, ধরে নাও 16 দাগের উত্তর হবে অপশান এ, তাহলে আগে এটাকে এরকম বাইরে দিয়ে বর্ডার দিয়ে নাও, দিয়ে তারপর এটাকে সার্কেল করো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, ভরাট করতেও সুবিধা হবে। আর এটাই নিয়ম, এটা এভাবে করবে, তাহলে ভুল হওয়ার চান্সও কম থাকবে। এরকম করে করবে। আচ্ছা, যে 11 দাগটা আমি বাদ রেখেছিলাম, এখানে বুঝিয়ে বলবো বলেছিলাম, এখানে বলা আছে যে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 থেকে প্রশ্ন থেকে যতগুলি 1 নম্বর প্রশ্ন থেকে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যবহৃত রাখবে। আচ্ছা, এখানে বলি যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা, যেমন ভূগোল, এই ভূগোলে কিন্তু তোমাদের 70 নম্বরে পরীক্ষা হবে, সেহেতু তোমাদের 35টা শর্ট কোশ্চেন থাকবে। মানে এই 35 দাগ পর্যন্ত তোমাকে কাজ করতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে, বাকি এই যে অংশ এটা কিন্তু অব্যবহৃত অবস্থায় থেকে যাবে, ঠিক আছে? আর যেগুলো 40 নম্বরে পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমরা এই 40টাই এমসিকিউ এর জায়গা দেওয়া আছে, এই 40টাই ফিল আপ করবে। আর যেগুলো শুধুমাত্র প্র্যাকটিক্যাল বেস পরীক্ষা সেগুলোতে 35 পর্যন্ত লিখেই আর কি ওখানেই ছেড়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয়। এবার ভিডিও শেষ করব, কিন্তু তার আগে বেশ কতগুলি ইম্পর্টেন্ট কথা বলি। যেমন প্রথমত হচ্ছে, তোমরা কেউ ওএমআর শিট ফিল আপ করবার সময় বা পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম জেল কালি ব্যবহার করবে না, বল পেন ব্যবহার করবে, শুধুমাত্র ব্লু এবং ব্ল্যাক অর্থাৎ কালো এবং নীল, অন্য কোনো কালার, কমলা, বেগুনি, সবুজ, লাল তো কোনো মতেই নয়, কোনো রকম কালার নীল এবং কালো ছাড়া ব্যবহার করবে না। বল পেন ব্যবহার করবে, যে সমস্ত পেন আছে অগ্নি 4G টোরজি এই সমস্ত কলমগুলো তোমরা ব্যবহার করবে। আর একটা যে বিষয় সেটা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, বুকলেট নাম্বার, সমস্ত নাম্বারগুলো, তারপর তোমাদের যে সাবজেক্ট কোড সবগুলো কিন্তু ভালোভাবে লিখবে। এবং এই যে ওএমআর শিট, এই ওএমআর শিটে কিন্তু অন্য কোনো লেখা বা কোনো কালির আঁকিবুকি চলবে না। যদি কোনো রকম লেখালেখি ওএমআর শিটে থাকে তাহলে কিন্তু সেটা বাতিল বলেই গণ্য হবে, এরকমটাই আর কি নির্দেশ রয়েছে সংসদের। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আগামীকালের পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা রইল। তোমরা প্রত্যেকেই উইদাউট এনি টেনশনে পরীক্ষা দেবে। এতদিন যা পড়েছো তার ফলশ্রুতি তোমরা কিন্তু আগামীকালের পরীক্ষার খাতাতে দেখতে পাবে। অযথা কোনো রকম টেনশনের দরকার নেই, যতটুকু পড়েছো ততটুকু আরেকবার আজকের দিনে রিভাইজ করে নাও। আশা করছি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আগামীকাল তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিও এবং ফিরে এসে জানিও পরীক্ষা কেমন হয়েছে। থ্যাংক ইউ, লাভ ইউ অল।